হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যারো টু সাকসেস। আজকে করব এনভায়রনমেন্টাল সায়েন্সের আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখে নেব। তো এটা পার্ট 2। পার্ট 1-এ আমি অলরেডি 15টা কোশ্চেন করেছি। আজকে বাকি 15টা কোশ্চেন করব এবং তোমাদের 50 কোশ্চেন কভার হয়ে গেলে এই কোশ্চেনগুলো তোমরা এখন দেখে নাও। আমি পরে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সব কোশ্চেনগুলো পেয়ে যাবে। এবং সেখানে দুটো ল্যাঙ্গুয়েজ কেন, তোমরা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজে হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি চাও তাহলে সেটাও পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না তোমাদের। তবে একটু ওয়েট করতে হবে, কারণ পুরোটা রেডি হলে আমি তারপর একবারে দেবো লিঙ্কটা। তো আজকে যে কোশ্চেনগুলো রয়েছে, আমি তো বলেইছি আগের দিন যে সবগুলোই হচ্ছে পিএসসি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। কিছু কোশ্চেন আমি বেছে নিয়েছি আর কিছু কোশ্চেন আমি অ্যাড করেছি, আমার ওই রিলেটেড যে কোশ্চেনগুলো এসছে সেগুলো আমি অ্যাড করেছি। কিছু সেন্ট্রাল এক্সামের কোশ্চেনও রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা কোশ্চেন নাম্বার 11, সেটা আগের দিনের কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটাতে একটা প্রবলেম ছিল কি, এখানে দেখো সাইলেন্ট স্প্রিং কার লেখা, আমি বলেছিলাম রাসেল কারসন। অ্যাকচুয়ালি আমি যখন এটা টাইপ করছিলাম, আমি তোমাকে বললাম যে এগুলো আমি টাইপ করতে হয়, তো টাইপিং করছিলাম তখন পাশে একজন ডিকটেট করেছিল, তাকে বলেছিলাম যে ডিকটেট করতে, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার হয়তো শুনতে ভুল হয়েছে, সেই জন্য আমি স্পেলিংটা এরকম লিখেছিলাম, কিন্তু অ্যাকচুয়াল স্পেলিং যেটা হবে সেটা দেখে নাও। এটা হবে অ্যাকচুয়াল স্পেলিং, ঠিক আছে? তো এর আগে ভিডিওতে একজন আমাকে এটা ধরিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি এটা খেয়াল করেছিলাম না। চলো আজকে নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 16। 15 নম্বর কোশ্চেন পর্যন্ত আমাদের হয়ে গেছে, আজকে 30 পর্যন্ত করব। তো ভারতের কয়টি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? তো হাউ মেনি বায়োডাইভার্সিটি হটস্পটস আর দেয়ার ইন ইন্ডিয়া? তো এটা হয়ে যাবে 4টে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে। ওয়ার্ল্ডে কিন্তু 24টা রয়েছে, এখন কারেন্টলি রিসেন্ট বলছি আমি। তার মধ্যে 4টে রয়েছে ভারতে। এবং নেক্সট কোশ্চেন যেটা আমি অ্যাড করেছি, সেখানে কিন্তু আমি হটস্পটগুলোর নাম দিয়ে দিয়েছি, কারণ পরবর্তীকালে হটস্পটের নাম দিয়েও কোশ্চেন আসতে পারে। তো হটস্পটগুলো কি কি দেখে নাও। হটস্পটগুলো প্রথমটা হচ্ছে হিমালয়াস, দেন ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা, তারপরে ইন্দো বর্মা রিজিয়ন, অ্যান্ড হচ্ছে সুন্দাল্যান্ড। সুন্দরল্যান্ড নয়, সুন্দাল্যান্ড, হ্যাঁ, স্পেলিংটা এরকমই আছে। দেন দেখো কোশ্চেন নাম্বার 18। তো 18-এ কি আছে দেখো, ওজোন স্তরের ক্ষয়ের ফলে মানবদেহে কোন রোগ হয়, কোন রোগের সম্ভাবনা বেশি দেখা যায়? সেটা হলো স্কিন ক্যান্সার। তোমরা জানো ওজোন স্তরের ক্ষয়ের ফলে হচ্ছে সূর্যের আল্ট্রাভায়োলেট রে আসে এবং তার জন্য স্কিন ক্যান্সারটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কোশ্চেন নাম্বার 19, হোয়াট ইজ দ্য ইকোসিস্টেম অফ ফ্লোয়িং ওয়াটার কল্ড? শুধু যদি জলের যে বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম মানে তো বাস্তুতন্ত্র, জলের বাস্তুতন্ত্রকে জলজ বাস্তুতন্ত্র বলে, কিন্তু যদি প্রবাহমান জল হয় তাহলে কিন্তু তাকে শুধু জলজ বাস্তুতন্ত্র বলা চলে না, তার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে লটিক ইকোসিস্টেম। এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা WBCS এ এসেছিল। নেক্সট কোশ্চেন দেখো, ওয়াটার ব্লুম ইজ কজড বাই হুম? তো এটা হয়ে যাবে জলজ সবুজ শৈবালের মাধ্যমে এটা হয়। নেক্সট কোশ্চেন, গলফ অফ মান্নার। গলফ অফ মান্নারে কোন জিনিসের সংরক্ষণ করা হয়? তো মেন কনজারভেশনটা কি করা হয়, আরও অনেক জলজ জীবেরও সংরক্ষণ করা হয়, বাট মেন ফোকাস এখানে যেটা করা হয়, কোরাল রিফ বা কোরাল যে ওয়ালটা রয়েছে, প্রবাল প্রাচীর, সেটার সংরক্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন, বায়োপ্লাস্টিক কি দিয়ে তৈরি হয়? বায়োপ্লাস্টিক অর্থাৎ তোমার আগে যে প্লাস্টিক ছিল সবাই জানো সেটা, কিন্তু এখন তো সেই প্লাস্টিকটা তো চেঞ্জ হয়েছে, আর এই প্লাস্টিকটা এখন যে প্লাস্টিকটা চলছে এই প্লাস্টিকটা কিন্তু মাটির সাথে মিশে যাবে, মানে এই জন্য এটাকে বলা হচ্ছে বায়োপ্লাস্টিক। এটার কিন্তু আর একটা নাম আছে, বিওজি ব্যাগ। যে বড় বড় যে শপিং মলগুলোতে যে ব্যাগগুলো দেওয়া হয় অনেকটা পেপারের মতো, সেটাকেও কিন্তু বিওজি ব্যাগ বলে, একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। তো আজ বায়োপ্লাস্টিক দিয়েছে, পরের দিন দিতে পারে বিওজি ব্যাগ কী দিয়ে তৈরি করা হয়, সেম অ্যান্সার হয়ে যাবে ছত্রাক বা ফাঙ্গির এই প্রজাতিভুক্ত, সেজন্য ফাঙ্গি দিয়েছি আমি। নেক্সট দেখো, বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়? বিশ্ব মৃত্তিকা দিবস তার মানে ওয়ার্ল্ড সয়েল ডে, সেটা হয় 5 ডিসেম্বর। অ্যান্ড দেন আন্তর্জাতিক অরণ্য দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ফরেস্ট ডে পালন করা হয় 21 মার্চ। তো নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, পারদ দূষণের ফলে কোন রোগ হয়? এরকম কিন্তু কোশ্চেন পিএসসি মাঝে মধ্যেই করে থাকে, কখনো পারদ দূষণের ফলে, কখনো অ্যাসবেস্টস দূষণ, কখনো বা ক্যাডমিয়াম। তো আমি আজকে শুধুমাত্র পারদ আর অ্যাসবেস্টস দূষণটাই দিয়েছি।
তোমাদের কাছে যদি ফুল ডিটেলস না থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমি সেইভাবে এগুলো সব দিয়ে দেবো। আর তোমরা এখনও যারা লাইক করোনি তারা ভিডিওটা লাইক করে দাও, কারণ আমি তাহলে বুঝবো যে তোমাদের এটা ভালো লাগছে। তোমরা শুধুমাত্র কয়েকজন কমেন্ট সেকশনে দিচ্ছ, আমি তো বুঝতে পারছি না, তাহলে আমি সেইভাবে কোশ্চেনগুলো আমি সেট আপ করবো। তো পারদ দূষণের ফলে কোন রোগ হয় এটা সবাই জানো, মার্কারি পলিউশনের ফলে মিনামাটা রোগ হয়। এবার মিনামাটা রোগটা কি, জাস্ট আমি জিসটা বলে দিচ্ছি। মিনামাটা হচ্ছে নার্ভাল সিস্টেমের একটা, মানে মস্তিষ্কের যে নার্ভাল সিস্টেম অনিয়ন্ত্রিত হয়ে যাওয়া, মানে বলা যেতে পারে এক প্রকার মস্তিষ্কের রোগ এটা। নেক্সট, প্রকৃতির বৃক্ক কাকে বলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রকৃতির বৃক্ক তার মানে হচ্ছে নেচার্স কিডনি বা কিডনি অফ নেচার। কিডনি অফ নেচার বলা হয় ওয়েটল্যান্ডকে, মানে বা জলাভূমিকে। কেন? দেখো আমি এখানে রিজন দিয়ে দিয়েছি, তো তোমরা এখানে রিজনটা দেখে নাও। আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 4R মেথড। 4R মেথড এনভায়রনমেন্ট পলিউশনের জন্য ইউজ করা হচ্ছে কারেন্টলি। তো এই 4R মেথডটা কি? অ্যাকচুয়ালি 4R মেথডটা সয়েল পলিউশনের জন্য ইউজ করা হয়, আর সয়েলটা এনভায়রনমেন্ট রিলেটেড, সেজন্য এটাকে এনভায়রনমেন্ট পলিউশনও বলা হয়। আর এটা একটা কোশ্চেনও এসছে, এটাও WBCS এর একটা কোশ্চেন। তো 4R মেথডটা কি? 4R মেথড মানে 4টে আর আছে, বুঝতেই পারছো। 4টে আর এর মধ্যে প্রথমটা হচ্ছে রিফিউজ। রিফিউজ করে দেওয়া মানে, আমি ফর এক্সাম্পল ধরো আমরা যে ওয়াটার বোতলসগুলো যেগুলো কিনে নিয়ে আসি বাইরে থেকে, যেমন ধরো বিসলারি, রেলনির, এরকম টাইপের যে ওয়াটার বোতলসগুলো থাকে, সেগুলো তো আমরা কিছুদিন পরে তো আমরা কী করে দিই, যখন ইউজলেস হয়ে যায়, অনেকে তো ইউজই করে না, ঠিক আছে, কেউ কেউ হয়তো বাড়িতে ইউজ করে, সেগুলো যখন খারাপ হয়ে যায় তখন সেগুলোকে আমরা রিফিউজ করে দিই, মানে বাতিলের খাতায় করে দিই। দেন সেগুলোকে আমরা কি করে দিই, রিডিউস করে দিই, মানে সেগুলো কোনো ভাঙারওয়ালা বা ভাঙাচোরা যা বলো তোমরা, সেখানে কাউকে দিয়ে দিই, আমরা বিক্রি করে দিই, মানে রিডিউস করে দিলাম। দেন তারপর আমরা সেটা কি হয়ে যায়, সেটা কারখানায় চলে যায়, কারখানায় গিয়ে সেটা রিসাইকেল হয়। রিসাইকেল হওয়ার পরে সেটা আবার রিইউজ হয়ে যায়। কিভাবে রিইউজ হয়, সেই যে পলিথিনে যে জিনিসগুলো গেল, যে বটলগুলো গেল, সেই বটলগুলো রিসাইকেল হলো, এবং হয়তো গার্ডেনের জন্য যে পটগুলো তৈরি হয় সেগুলো হিসাবে আসে অনেক সময়, বা তোমার বাকেট হিসাবে অনেক সময় আসে, এরকম টাইপের সুন্দর, যেগুলো গৃহস্থালী সাজানোর কাজে আর কি, ডেকোরেশনের কাজে যেসব পলি জাতীয় জিনিস ইউজ হয় না, সেগুলো হচ্ছে এই প্লাস্টিক বোতল, এগুলো রিসাইকেল করে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো নেক্সট দেখো, ভারতের প্রতিষ্ঠিত প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? তো ভারতের প্রতিষ্ঠিত প্রথম ন্যাশনাল পার্ক, এটা এইভাবে আসতে পারে, আদারওয়াইজ এরকমভাবেও আসতে পারে, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট একই ব্যাপার, ওল্ডেস্ট ন্যাশনাল পার্ক কোনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হয়ে যাবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, আর এটা খুব ইম্পর্টেন্ট, এটা এখানে হচ্ছে ব্যাঘ্র সংরক্ষণ করা হয়। নেক্সট হচ্ছে হুইচ ওয়ান ইজ রেসপন্সিবল ফর হোয়াইট লাং ক্যান্সার। এর আগেই বললাম যে কিছু কিছু পলিউশনের জন্য কিছু কিছু রোগ অবশ্যই কোশ্চেন আসে, তা সেরকম এটা আর একটা কোশ্চেন। তো আগে আমি বলেই দিয়েছি যে আর একটা আমি রেখেছিলাম, সেটা হচ্ছে অ্যাসবেস্টস। তো এটা আমি ইংলিশে কোশ্চেনটা রেখেছি, বেঙ্গলিতে রাখিনি, কারণ আমি হোয়াইট লাং ক্যান্সারের আমি যদি বেঙ্গলি দিই, তোমরা যদি ভাবো যে কি কোশ্চেন আমি সার্চ করি ইন্টারনেটে, কোনোদিনও তার আনসার খুঁজে পাবে না। এটা হোয়াইট লাং ক্যান্সার নামে পরিচিত, আর এটা শিল্পক্ষেত্রগুলোতে হয়, যেসব শিল্পক্ষেত্রগুলো আছে, কারখানা যেখানে অ্যাসবেস্টসের জিনিসপত্র তৈরি হয়, সেখানে এই দূষণের জন্য সেই এরিয়াতে যারা কাজ করে বা সেই এরিয়াতে যারা বসবাস করে তাদের এই ধরনের রোগ দেখা যায়। এবার হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 এসেছিল একটা অর্গানিক ইন্ডিকেটরে, মানে অপশনাল, আমি তো বলছি, তোমরা তো জানো পিএসসি ম্যাক্সিমাম যেসব কোশ্চেনগুলো এমসিকিউ টাইপের হয়ে থাকে, প্রিলির কোশ্চেন, তো সেখানে এমসিকিউটাকে আমি ওয়ান লাইনার ফর্মে নিয়ে আসছি। তো কোশ্চেন ছিল, অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে লেখা ছিল যে কোনটা অর্গানিক ইন্ডিকেটর। তো অর্গানিক ইন্ডিকেটর মানে হচ্ছে জৈব সূচক বা জৈব নির্দেশক। নির্দেশক ব্যাপারটা কি, ফিজিক্যাল সায়েন্সে তোমরা নিশ্চয়ই পড়েছো, যখন অ্যাসিড আর ক্ষারের মধ্যে চিহ্নিতকরণ আসে, তখন সেখানে হচ্ছে মিথাইল অরেঞ্জ বা ফেনফথিলিন ইউজ করা হয় অ্যাসিড ক্ষারকে নির্দেশ করার জন্য। সেরকমই অর্গানিক ইন্ডিকেটর থাকে যেগুলো
কোনো পলিউশনকে নির্দেশ করতে ইউজ করা হয়। তো এখানে অনেকগুলো রয়েছে অর্গানিক ইন্ডিকেটর, তার মধ্যে আমি আজকে একটাই তোমাদের দিয়েছি। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাই সেই ডিটেলসটা আমি দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো অর্গানিক ইন্ডিকেটর মানে জৈব নির্দেশক বা জৈব সূচক কি আগে দেখে নাও, তাহলে মনে থাকবে। অর্গানিক ইন্ডিকেটরের যদি কোশ্চেনটা আসে, তোমাকে অর্গানিক ইন্ডিকেটর দিতে পারে বা বায়ো ইন্ডিকেটর দিতে পারে, মানে যত টাইপের কোশ্চেন আসতে পারে আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে, সবই কিন্তু একই হবে। মানে কোশ্চেন আসতে পারে জৈব নির্দেশক, জৈব সূচক বা বায়ো ইন্ডিকেটর বা অর্গানিক ইন্ডিকেটর, এভাবে আসতে পারে। তা জৈব নির্দেশক কি? এক ধরনের জীবগোষ্ঠী, সেটা বিভিন্ন টাইপের হতে পারে, কিন্তু সেই জীবগোষ্ঠীর কাজ হচ্ছে সেটা যদি বেশি বৃদ্ধি পায় কোনো এরিয়াতে, তাহলে বেশি বৃদ্ধি পাওয়া বা তার বেশি উপস্থিতি প্রমাণ করবে। অনেক সময় দেখা যায় মৃত্তিকা বেশি আম্লিক না মৃত্তিকা বেশি ক্ষারীয়, সেসব কিছু 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 প্রজাতি আছে নির্দেশ করে। কিছু ছত্রাক আছে, যেমন হচ্ছে পুরনো বনভূমি আগে ছিল কিনা সেটাও নির্দেশ করে। যেমন আজকে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে লাইকেন। তো লাইকেন হচ্ছে, লাইকেনের 3টে প্রজাতি আছে। লাইকেনের সব লাইকেন কিন্তু নয়, 3টে প্রজাতি। 3টে প্রজাতির মধ্যে এই একটা প্রজাতি যেটা শৈবাল, সেটা সালফার ডাইঅক্সাইড যদি বায়ুতে বেশি পলিউশন করে সেই এরিয়াগুলোতে, মানে শিল্পক্ষেত্রগুলোতে যদি সালফার ডাইঅক্সাইডের পলিউশন বেড়ে যায়, সেটাকে নির্দেশ করতে সাহায্য করে। লাইকেনের আর একটা প্রজাতি আছে যেটা অ্যান্টিবায়োটিক প্রস্তুত করতে সাহায্য করে। তো এরকম আছে লাইকেনের টোটাল 3টে প্রজাতি, যার মধ্যে 2টো কিন্তু এনভায়রনমেন্টের বা হিউম্যানের কাজে লাগে। তো এই হলো আজকের 30 কোশ্চেন। নেক্সট দিন 50 কোশ্চেন আমি টোটাল পরের দিনের মধ্যে আমি কভার করে দেবো। এবং তোমরা হচ্ছে যারা আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা ফলোয়ার্স এখনও নও, তারা যদি ফলোয়িং হয়ে যাও, তাহলে সেখানে আমি যখন আমি ওইখানে পাবলিশ করছি। বিকজ আমি তোমাদের আগের দিনই বলেছিলাম যে বারবার পিডিএফ দিতে গেলে, পিডিএফেও তো একটা জানো তো একটা স্টোরেজ একটা ক্যাপাসিটি থাকে, তো আমার সেটা পসিবল হচ্ছে না, সেই জন্য আমাদের ওয়েবসাইটে ওটা দেওয়া হচ্ছে। তোমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারবে। আর আমি এটা বলবো যে তোমরা ওখানে পার্টিকুলারলি হয়তো বেঙ্গলি বা ইংলিশ তোমরা চেঞ্জ করে নিতে পারবে, বা কেউ যদি হিন্দি ভাষী থাকো সেও চেঞ্জ করে নেবে, কারণ মাদার টাঙে পড়লে বেশি ভালো মনে থাকে কিন্তু। তো সেটা চেঞ্জ করে নেবে, আমি পরের দিন লিঙ্ক দিয়ে দেবো। আর এই ভিডিও যদি পরে কেউ দেখো, তাহলে সে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। 2টো দিন আমাকে সময় দাও, আমি কমপ্লিট করে তোমাদের দিয়ে দিচ্ছি। আর ভিডিওটা তোমরা লাইক করে দাও, শেয়ার করো ফ্রেন্ডসদের। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আগামী এক্সামের ক্ষেত্রে, কিন্তু এই কোশ্চেনগুলো থেকে আসার পুরো সম্ভাবনা রয়েছে। বুঝতেই পারছো, এগুলো বেছে নেওয়া হয়েছে পিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।